গ্রামের আপনি তো সর্দার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই গ্রামের মুরব্বীরা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম আমার মা ও বোনেরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কি চাচ্ছেন আপনারা? তারা সবাই চাচ্ছে যে পুনরায় যারা আগে এখানে যাদের জায়গা ছিল তাদের জায়গাটা তারা ফিরে পায়। এখানে আমাদের এলাকাবাসীর এবং আমাদের সমাজবাসীর দাবি যারা যাদের জায়গা তারা আবার তাদের জায়গাটা তারা পুনরায় ফিরে পাক, এটা আমাদের দাবি। আমাকে তারাই ধারা আমারও এত বড় গুদাম আমার সংসার ছেলে সব কিছু করতে আমি আজকে শহর বন্দরে রেখে দিয়ে বলছি প্রমুখ দিত মারি ফেলেবো কাটি ফেলেবো আমি একদম অসহায় আমার পায়ে ছেলে নেবে আমি অসহায় আমি সারা দেশে দেশে ঘুরতেছি আমার কথা কে কয় আমার কথা কে কয় কে আল্লাহ রহমত হয়েছে এলাকাবাসী সবাই আছে আবার সবাই আমার পক্ষে 70-90% আমার পক্ষে। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছিলাম মাটিরাঙ্গা পৌরসভা ৪ নং ওয়ার্ড আদর্শ গ্রাম মধ্যপাড়া আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম। প্রিয় দর্শক আমার পিছনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই আদর্শ গ্রাম মধ্যপাড়ার সমাজবাসী গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই এই মুহূর্তে অবস্থান করছিলেন। প্রিয় দর্শক দীর্ঘদিনের যে সমস্যা জায়গা নিয়ে যে বিরোধ সেটি আমরা সরাসরি এই গ্রামের গণ্যমান্য সবার মুখ থেকে শুনতে চাই। দীর্ঘদিনের যে সমস্যাটা এটা গত 17 বছরের আমলে যে ঘটনাটা ঘটছে এটা মালিক ছিল নূর নবী। উনি এটা দীর্ঘ এখানে 25 বছর এখানে বসবাস করছে। পরবর্তীতে ওনারা কি করছে যে 17 বছর আগে এদেরকে এখান থেকে বিতাড়িত করে তারা এসে এখানে জোর জবরদস্তি করে দখল করে তারা বসবাস শুরু করছে। ওরা কারা? ওরা হয়েছে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোক তারা এখানে জোর জবরদস্তি করে বসবাস করছে এবং ওনাদেরকে এখান থেকে বিতাড়িত করছে। এখন 17 বছর পরে যখন তারা আসছে আয়সা বলে তাদের যে জায়গা তারা নিজেদের জায়গা নিজেরা দখল করে নিছে এবং তারা ওই ক্ষেত্রে তাদের যে প্রাপ্য অধিকার সেই অধিকার অনুপাতে তারা আয়সা তাদের জায়গা আবার পুনরায় উদ্ধার করছে এবং তারা এখানে আবার বসবাস শুরু করছে। এই গ্রামের মুরব্বীরা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম আমার মা ও বোনেরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কি চাচ্ছেন আপনারা? তারা সবাই চাচ্ছে যে পুনরায় যারা আগে এখানে যাদের জায়গা ছিল তাদের জায়গাটা তারা ফিরে পায়। এখানে আমাদের এলাকাবাসীর এবং আমাদের সমাজবাসীর দাবি যারা যাদের জায়গা তারা আবার তাদের জায়গাটা তারা পুনরায় ফিরে পাক, এটা আমাদের দাবি। এই জায়গা নিয়ে কোনো মামলা বা কোনো বিচার সালিশ হয়েছে? এই জায়গা নিয়ে এখনো মামলা প্রক্রিয়াধীন আছে এবং তারা আমাদের কাছে বিচার দিছে কিন্তু এটা বিচার এখনো প্রক্রিয়াধীন আছে। আগে অতীতে বিচার হয়েছিল কিন্তু তারা পায় নাই। এবারে নিয়ে সমস্যা মূলত এই ঘরের মালিককে আপনার কাছে জানতে চাই আপনি যাতে বাড়াচ্ছেন এরা অনেক কষ্ট করে তাইলে মাটি খাবো হেরগা সন্তান বড় হয় না ছোট ছোট হেরা জায়গা জায়গায় রাখি হেরগা ছেলে মেয়ে বাচ্চা বড় করতো দূরে দেশে গেছে আমার ঘরে জায়গা এই সুযোগ পাই নুরা আর নুরের বউ হেরগা শালা সম্বন্ধী লয় হেরা দখল করে গেছে। আপনারা এলাকাবাসী আমরা চাচ্ছি আমরা মুনাফের জায়গা মুনাফের আমরা চাইতে আছি যাদের মুনাফের জায়গা আমরা ছোট থেকে বড় হয়ে দেখছি যে এখানে মুনাফেরা বসবাস করছে। আমিও একসাথে ছিলাম একের সীমানা জায়গা আমি চাইতে মুনাফের জায়গা মুনাফেরা ফেরত পাক। মূলত জায়গাটা হচ্ছে আমরা চাচ্ছি যে যার জায়গা সে যেন জায়গাটা পায়। বিষয় হলো জায়গাটা কিনে নিয়েছে কে? হাসেম জহির থেকে। এখন হাসেম কিনে নেওয়ার পরে কিছুদিন পরে বেলাল মিয়ার লগে আলাপ আলোচনা হইলো এই রেস্ট্রি দেওয়ার জন্য। বহুভাবে হাসেম নবী মুনাফ এরা রেস্ট্রি পাওয়ার জন্য বেলাল মিয়ার লগে বহুবার বিচার আচার সাল্লিশ দর্শক বসে এই গ্রামে বসার পরে কোনো মতো হয় না। লাস্ট বেলাল মিয়া মারা গেছে, এভাবে রয়ে গেছে। নবী মিয়ারও আছে বাড়িতে বাড়িঘর করছে। পরে যখন আওয়ামী লীগ সরকার আছে তখন ওই নুরু মিয়া ওই কাগজ নিয়ে মানে দাঁড়াইছে যে আমার শ্বশুর থেকে তারা জায়গা নিছে যে নুরু ওই কাগজ নিয়ে দাঁড়াইছে। দাঁড়াই বলছে যে আমার শ্বশুর থেকে জায়গা ওরা কিনছে, ঠিক আছে, তবে জায়গা কিনছে 2 কেনি। এখানে তারা পরবর্তী 2 কেনি এটা রং উঠেছে। এই নিয়ে বিতর্ক করি দলীয় নেতা কর্মী নিয়ে টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে নুরু এখানে জায়গা দখল করছে। দখল করি এই বাড়িঘর করি এতদিন ছিল। এখন এই গ্রামের মানুষ আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রকৃত ভাবে সঠিক বিচার দেখতে হয়। নুরু মিয়ারা যা কবুলতের মালিক আর শ্বশুর কবুলতের মালিক, ঠিক আছে, ওটাও মানি, কিন্তু ওদের থেকে কিভাবে জায়গাটা মানে নবী মিয়ারা পাইয়া রেস্ট্রি পাইতে পারে? জায়গা পাইলে হবে না, এটা আমি মানি না। রেস্ট্রি সহ পাইতে হইব। এখন এই মুহূর্তে আপনারা যে কোনো কৌশলে নুরুর থেকে রেস্ট্রি নিয়ে নবীদেরকে যতটুকু প্রাপ্য ওটা আদায় করে দেবেন। খাগড়াছড়ি যারা নেতা কর্মী যারা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মাটিরাঙ্গা পৌর শাখার যারা আছে আমি ওদের তো আহ্বান জানাচ্ছি, তাদের কাছে বিনীত অনুরোধ করছি একজন লোক যে আমার দলীয় ভাই সে যদি
ক্লান্তি লগ্নে যদি বিপদ সম্মুখীন হয়, আপনারা একটু আসুন, দেখুন, সবাই এগিয়ে আসুন, আসি দেখুন, সঠিক প্রক্রিয়ায় তদন্ত টিম করায়, সঠিক তদন্ত করে ওনার পাওনা ওনাকে দেন। যদি নবী মিয়ার জায়গা না হয়, তাহলে বৃহত্তর শক্তি আমরা খারাপ, নবী মিয়া কেন মিথ্যা কথা বললো, নবী মিয়া কেন এখানে আসলো, আমরা তার বিপক্ষে অবস্থান নেব। তবে কত হলে সঠিক বিচার হক, ন্যায় বিচার অনুযায়ী যদি নবী মিয়া জায়গা পায়, নবী মিয়া পাবে। যদি নবী মিয়া যদি এখানে যদি না পায়, 10 জনের কথায়, সমাজের কথায় যদি সাক্ষী প্রমাণিত ভাবে দোষী সাব্যস্ত হয়, তাহলে তার দোষের বিচারও হবে।